দেখুন কি অসাধারণ পরিবেশ। ইতিমধ্যে ভক্তরা কিন্তু মন্দিরের সামনে ভিড় জমিয়েছে, যে নাট মন্দিরের একেবারে সামনে। আর এখানে দেখুন একেবারে ভক্তরা মেতে উঠেছে। জয় হরি বল। এবং যেটা আমাদের মধুকৃষ্ণ ত্রয়োদশী, সেটা মঙ্গলবার সকাল 5:30 থেকে। এই যে জায়গাটা বা স্পেসটা দেখুন যথেষ্ট বড়, একেবারে নতুন করা হয়েছে। যারা ভক্ত আসবে বাবা, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশের কোথা থেকে? এটা বড়কান্দি। মরতে পারবো, মারবো, নয় বাঁচবো। হিন্দু ভাই ভাই, আমরা হিন্দু ভাই ভাই, তরকারি হিন্দুর জন্য জান দিয়ে দেবো। এই উচ্চ শ্রেণীর ব্রাহ্মণরা এরা আমাদের কোনোদিন কোনো মন্দিরে উঠতে দিত না। যদি কোনো শুক্রকুলের সন্তান যদি শুভ মন্ত্র উচ্চারণ করতো, তার বদদান নিয়ে নিত। আমি আসছি যাদবপুর থেকে। যাদবপুর থেকে এই যে গাড়ি, এই গাড়ি করে সোজা করে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে? হ্যাঁ, বা হাত পায়ে কোনো বল শক্তি জিনিসটাই আমার নেই। প্রতি বছরই আমরা এটার জন্যই অপেক্ষা করে থাকি, এই দিনটা কবে আসবে আমাদের কাছে। তাহলে আমাদের গুরুচাঁদ ঠাকুর শিক্ষা দিয়েছেন, হরিচাঁদ ঠাকুর ধর্মীয় অধিকার দিয়েছেন। দেখুন পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা বসেছে। জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হর হর মহাদেব। এখন আমি রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে। হ্যাঁ, সেই ঠাকুরনগর যেখানে আর কদিন বাদেই বারুণী স্নান উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটতে চলেছে। এখন যাব ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। সেই বারুণী স্নান উপলক্ষে যে প্রস্তুতি, সেটাই মূলত এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবছর বেশ কিছু কিন্তু সুন্দর সুন্দর থাকার ব্যবস্থা করা হয়েছে। তাই সম্পূর্ণ বিনামূল্যে কোথায় থাকার ব্যবস্থা করা হয়েছে, কোথায় আপনারা বিনামূল্যে প্রসাদ পাবেন, কোথায় চার্জিং পয়েন্ট, কারণ চার্জিং পয়েন্টেরও একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আজকের দিনে। তাই কোথায় চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে, কোথায় পানীয় জলের ব্যবস্থা রয়েছে, আর সবথেকে বড় কথা এবছর বারুণী স্নানের যে তিথি, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন বেশি কথা না বলে জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। এই যে এখন রয়েছি ঠাকুরনগর স্টেশনে। আপনারা যদি স্নানের দিন আসেন, তখন কিন্তু এই যে রাস্তাটা এইদিকে যেটা চলে গেছে একেবারে লাইনের পাশ দিয়ে, হাজারো হাজারো ভক্তের সাথে কিন্তু পায়ে পা মিলিয়ে একেবারে ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকে চলে যাবেন। আর যদি তার আগে আসেন বা বছরের অন্য কোনো সময় আসেন, তাহলে কিন্তু এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, এই পাশে রয়েছে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটুখানি এগিয়ে গিয়ে বাইরের দিকে বেরিয়েই তারপর কিন্তু টোটো ধরে আপনারা কিন্তু 10 টাকার বিনিময়ে একেবারে ঠাকুরবাড়ির সামনে চলে যেতে পারেন। একটা জিনিস একটু বলে রাখি, যারা জানেন না তাদের উদ্দেশ্যে, শিয়ালদার থেকে যদি আসেন তাহলে শিয়ালদা থেকে শিয়ালদা বনগা লোকাল ধরে নিতে হবে। বনগার 2টো স্টেশন আগেই কিন্তু এই ঠাকুরনগর। আর যদি আপনারা রানাঘাটের দিক থেকে আসেন তাহলে রানাঘাট থেকে যেতে হবে বনগা। বনগার পরে যেটা বললাম 2টো স্টেশন, তারপরেই কিন্তু হচ্ছে এই ঠাকুরনগর। এই যে স্নানের দিন কিন্তু এই লাইনের পাশে এই যে রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু আমরা ঠাকুরবাড়ির দিকে এগিয়ে যাব। আর এখন কিন্তু এখানে সাবওয়ের কাজ চলছে। হ্যাঁ, সাবওয়ে এখান দিয়ে হবে। সাবওয়ে হয়ে গেলে কিন্তু এই যে মেলার সময় আমরা দেখি যে লক্ষ লক্ষ ভক্ত একেবারে লাইন পার করে এপার ওপার হয়, যেটা কিন্তু একটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ। সেটা কিন্তু পরের বছর থেকে আর সেই সমস্যাটা থাকবে না। এই যে তার জন্য কিন্তু সেই সাবওয়ে নির্মাণের কাজ চলছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। স্টেশনের কিন্তু মূল যে গেট, সেই গেট দিয়ে কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসলাম। এবার তাহলে যাওয়া যাক ঠাকুরবাড়ির দিকে। যেটা বলছিলাম একবার দেখিয়ে দিই, এই যে এখানেই কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড। এখান দিয়েই কিন্তু আপনারা টোটো করে ঠাকুরবাড়ির দিকে চলে যেতে পারেন, যেটা হচ্ছে 10 টাকা ভাড়া পড়বে। তবে মেলার দিন অত্যাধিক ভিড়ের কারণে সেদিন হচ্ছে যেতে পারবেন না, কিন্তু বছরের অন্যান্য দিন যেতে পারবেন। আর তা না হলে ওই দিক দিয়ে যেমন রাস্তা দেখালাম, আপনারা কিন্তু এই মূল গেট দিয়ে বাইরে বেরিয়ে এই রাস্তা ধরেও কিন্তু সোজা একেবারে ঠাকুরবাড়ির দিকে চলে যেতে পারেন। এই যে আমরা কিন্তু এই যে নিজেদের বাইকে যাচ্ছি, তার জন্য রেল লাইনের পাশে যে রাস্তা, সেই রাস্তা ধরেই কিন্তু আমরা ঠাকুরবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ আপনারা মেলার সময় যেই রাস্তা ধরে যাবেন, এই পাশেই কিন্তু রেল লাইন কিন্তু রয়েছে। দেখুন এই হচ্ছে মেলার মাঠ, ঠিক আছে। মেলার মাঠে দেখুন নাগরদোল্লা থেকে শুরু করে সব দোকানপাট কিন্তু আস্তে আস্তে প্রায় বসে গেছে বলতেই পারি আমরা। সব কিন্তু শেষ একেবারে প্রস্তুতি বলতে যেটা বুঝি, সেটাই কিন্তু এখন এই ঠাকুরনগরে চলছে। দেখতে দেখতে ঠাকুরনগর ঠাকুরবাড়ির সামনে চলে আসলাম। আর মাত্র কয়েকটা দিন, তারপর এই জায়গাটা
হাজারো ভক্তের সমাগম, ভাবতেই কেমন লাগছে। যাই হোক, এই পাশেই আপনারা জানেন যে এই পাশেই বিশাল বড় মেলা বসে প্রত্যেক বছরের মতো এবছরও বসেছে বিশাল বড় মেলা। আমরা সবার আগে কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর শান্তি মাতাকে দর্শন করে নেব, তারপর ভিডিওটা হচ্ছে কন্টিনিউ করব। এ পাশে রয়েছে নাট মন্দির, সব কিছুই দেখাচ্ছি। সবার আগে ঠাকুরকে দর্শন করে আসি। যদি মূল মন্দির দেখাই, মূল মন্দির এই যে একেবারে বাইরের থেকে দেখাই, এই হচ্ছে মূল মন্দির। এখন কিন্তু চারিদিকে মন্দিরের কাজ হচ্ছে, রং করার কাজ বা অন্যান্য যেসব কাজ বাকি রয়েছে সব কিন্তু কাজ চলছে। বলতে গেলে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে যেটা বুঝি সেটাই কিন্তু এখন চলছে। চলুন ঠাকুরকে দর্শন করে আসা যাক। দেখুন ওপরের দিকে রঙের কাজ চলছে। আসো। জয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জয় শান্তি মাতা। এবং আমরা ঠাকুরকে দর্শন করছি। জয় হরি বল। সকলকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবো জয় হরি বল। মা কোথা থেকে এসছেন? জয় হরি বল। পাশেই এরপরে তো এখানে দাঁড়ানোর জায়গাই পাবো না, ওই জন্য আগে থেকে একবার দর্শন করে গেলাম, আবার আসবো। আচ্ছা, এই সময় আমাদের আসা হয় না, কারণ আমরা বাড়িতে লোকজনের একটা এই উপলক্ষে অনেক লোকজন আসে। আপনাদের বাড়িতে আমার আত্মীয় স্বজনরা আসে, সেই উপলক্ষে তাদের নিয়েই থাকি। আর এইটা আমরা মানে প্রতি বছরই আমরা এটার জন্যই অপেক্ষা করে থাকি, এই দিনটা কবে আসবে আমাদের কাছে। কেন এই দিনটা এত গুরুত্বপূর্ণ কেন মনে হয়? যেহেতু আমাদের ঘরের মানে ঘরের ঠাকুর, ঘরেরই আমাদের সব, আমরা এই দিনটার জন্যই থাকি অপেক্ষা করে। দেশ বিদেশের লোকজন সবাই আসে, এটাই আমাদের পুণ্যস্থান, তীর্থস্থান যেটা বলেন, এটাই আমরা গর্ববোধ করি আমাদের এই সবই। আজকে তো আমরা তবুও একটু মন থেকে এসে ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারছি, হয়তো ওই দিনটায় আমরা সুযোগই পাবো না এত দূর ঘুরতে। ওই জন্যই আজকে আমরা ভাবলাম একটু দেখে আসি কেমন কি নালার চারিদিকটা হলো। ঠিক আছে, জয় হরি বল। দেখছেন দিদিরা বা মায়েরা এসছে, একেবারে এখানেই বাড়ি, তারা কিন্তু ঠাকুরকে দর্শন করে গেল। এই যে দেখুন পুরো মাঠ জুড়ে কিন্তু যে মেলা বসেছে সেটা কিন্তু এই মন্দিরের ওপর থেকেই পুরোটা দেখা যাচ্ছে। শুধু একমাত্র পুরো জায়গাটা আলো দিয়ে শুধু ভরা বাকি, তাহলেই আরও অসাধারণ লাগবে। যাই হোক, যেটা বলছিলাম, এই যে নাট মন্দির রয়েছে একেবারে সামনে, যেখানে থাকার ব্যবস্থা রয়েছে সেটা একবার দেখাই। এই হচ্ছে নাট মন্দির। প্রত্যেক বছরের মতো এবছরে এখানে প্রচুর ভক্ত থাকবে। চলুন নাট মন্দিরের ভেতরের দিকে একটু যাওয়া যাক। আর এই পাশে রয়েছে কামনা সাগর, যেখানে সেই পুণ্য স্নান হবে সেটা দেখাচ্ছি। আগে নাট মন্দির দেখিয়ে আসি। এই যে নাট মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করলাম। এখানেই কিন্তু যারা প্রত্যেক বছর আসেন তারা তো জানেন, একের পর এক বিছানা করে সকলে কিন্তু থাকে। এবার যারা আগে আসে তারা আগে জায়গা পায়। এই পুরো জায়গাটা কিন্তু ভরে যাবে। এই নিচের তলায় যেমন জায়গা রয়েছে, সেমন কিন্তু সিঁড়ি দিয়ে আপনারা ওপরের তলায় গিয়ে সেখানেও কিন্তু থাকতে পারেন। এখানে দেখুন মায়েরা এই ঠাকুরের জিনিস বিক্রি করছে। বলছি মা কোথা থেকে এসছেন? বেতাই থেকে। প্রত্যেক বছরে কি আসা হয়? আচ্ছা, মেলার এই কদিন কি এইখানেই থাকবেন নাকি অন্য কোথাও রয়েছে? থাকবে দোকান রয়েছে না আপনাদের? মাঠের ভেতরে দোকান রয়েছে। এই যে এই মায়েরা কিন্তু এই যে ঠাকুরের বিভিন্ন ফটো থেকে শুরু করে অন্যান্য জিনিস সবই কিন্তু মাঠের ভেতরে দোকান রয়েছে, সেখানে বিক্রি করবে। সেটাই কিন্তু এখানে কাজ চলছে। এরকম কিন্তু একের পর এক আগের থেকে যারা চলে এসছে বা মেলার ভেতরে যাদের দোকান রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে আপাতত। আর একটু যদি এখানে ভেতরের দিকে ভালোভাবে লক্ষ্য করি, তাহলেই কিন্তু দেয়ালের গায়ে একের পর এক ঠাকুরের কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাণী, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের বাণী সবই কিন্তু পরপর লেখা রয়েছে। যেমন একটা যদি পড়ি, খাও বা না খাও তাতে কোনো দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলে গেছেন। আর একটা যদি বলি, বিদ্যা ছাড়া কথা নাই, বিদ্যা করো সার, বিদ্যা ধর্ম বিদ্যা কর্ম অন্য সব ছাড়। অর্থাৎ বারবার করে কিন্তু শিক্ষায় যে কুসংস্কার থেকে মানুষকে মুক্ত করতে পারে, শিক্ষায় যে একটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা কিন্তু বারবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলে গেছেন। এখানে কিন্তু বাণীর মধ্যে দিয়ে আমরা সেটাই বুঝতে পারছি। যাই হোক, চলুন সামনের দিকে যাই, যে কামনা সাগর সেটা আপনাদেরকে দেখাবো। সবাই কিন্তু এখন এই মুহূর্তে এখানে ব্যস্ত ঠাকুর বাড়িকে সাজিয়ে তুলতে।
এই সেই কামনা সাগর, যেখানে লাখ লাখ ভক্তের সমাগম ঘটতে চলেছে বারুণী স্নানের দিন। এই এখান দিয়ে যদি দেখাই, এই যে পুরো পাড়টা কিন্তু বাঁধানো রয়েছে, দেখা চারদিক দিয়ে স্নান হয়। আমি যদি একবার ভালো করে জুম করে দেখাই, এই যে পুরো জায়গাটা কিন্তু বাঁধানো রয়েছে। এখনও এখানে 1-2 জন স্নান করছে। আর এখানে এতটাই ভক্তের সমাগম হয়, যখন প্রচুর ভক্ত এখানে স্নান করে, পুরো জায়গাটা কিন্তু কিছুক্ষণ স্নান করার পর কাদা হয়ে যায়। কারণ প্রচুর ভক্ত মাতাম করতে করতে আসে, মাতাম করতে করতে আসার পর অলরেডি এমনি পুরো জায়গাটা জলাময় হয়ে যায়। সেক্ষেত্রে তারা যখন এখানে স্নান করে, পুরো জায়গাটা কিন্তু একটা কাদাময় হয়ে যায়। আর তার মধ্যেই সকলে কিন্তু সেই পুণ্য স্নান সেটা কিন্তু সারে শ্রী হরিচাঁদ ঠাকুরের নাম নিয়ে এসেছে, গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে, শান্তি মাতার নাম নিয়ে। জয় হরি বল। ভিডিওটা কন্টিনিউ করুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরি বল। বলছি, স্নানের পুণ্যতিথি কী রয়েছে সেই সম্বন্ধে যদি একটু বলেন। স্নানের পুণ্যতিথি বাংলা 1লা চৈত্র এবং 2রা চৈত্র, সোমবার মঙ্গলবার, এবং 16ই মার্চ 17ই মার্চ ইংরাজি। আর সোমবার মঙ্গলবার, সোমবার সকাল 8টায় আমাদের ত্রয়োদশী লেগে যাচ্ছে, এবং যেটা আমাদের মধুকৃষ্ণা ত্রয়োদশী সেটা মঙ্গলবার সকাল 5:30 থেকে সকাল 8:30টার মধ্যে সেই যোগ শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে আমাদের এই পূর্ণ স্নান সম্পূর্ণ করতে হবে। একটা কথা আপনাকে একটুখানি জিজ্ঞেস করছি, আমাদের যারা শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী গুরুচাঁদ ঠাকুরের ভক্ত রয়েছে, তারা এই আজকের দিনে যেখানে দাঁড়িয়ে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম সেখানে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনি কি মনে করেন? দেখুন, আমরা সূক্ষ্ম সনাতন ধর্মটাকে মানি। মতুয়ার মধ্যে 3-4টে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এরা কেউ, আমরা যেরকম হরিচাঁদ ঠাকুর ক্ষীরোদীশ্বর এটা আমরা মানি, গুরুচাঁদ ঠাকুর শিব অবতার এটা আমরা মানি। আমরা সূক্ষ্ম সনাতন ধর্মটাকে মেনে চলি। কিন্তু একটা কথা আছে, অশ্বিনী গোসাই সাধন বদল ময়লা মাটি ছাড়ো বৈষ্ণবের খুঁটিনাটি। এখানে যদি আমরা দেখতে যাই, অনেকে বলে অশ্বিনী গোসাই বৈষ্ণব নিন্দা করেছে। না, আমার অশ্বিনী গোসাই বৈষ্ণব নিন্দা করেনি। এখানে বলেছে সূক্ষ্ম যে জিনিসটা, তারক গোসাই হরিলীলামৃত লিখে উনি বলেছেন যে এই হরিলীলামৃতের মধ্যে জলে আর দুধে মিশ্রিত করে দিলাম, রাজহংস হয়ে সেটাকে বের করতে হবে। হরিলীলামৃতের প্রথম পৃষ্ঠা আছে, সূক্ষ্ম সনাতন ধর্ম দিতে হরিচাঁদ অবতীর্ণ হলেন অবনীতে, করিবে না হস্ত ধর্ম লয়ে নিজ নারী, গৃহে বসে কালীবস্ত নাকি ব্রহ্মচারী, রিপু রক্ষা করিবে তো জীব হত্যার ভয়, কেউ বা পূর্ণ সন্ন্যাসী হয় নিষ্কাম আশ্রয়। এটা আমাদের সূক্ষ্ম সনাতন ধর্মের একটা পাঠ। হরিচাঁদ ঠাকুর যে সনাতন ধর্মের মধ্যে আগাছা হয়েছিল, সেই আগাছাকে বর্জন করার জন্য, কুসংস্কারকে বর্জন করার জন্য পিছিয়ে পড়া মানুষ, দলিত বঞ্চিত মানুষ 36 জাতিকে নিয়ে গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর একত্রিত হয়েছিলেন। গুরুচাঁদ ঠাকুরের একটা বাণীর মধ্যে আমি পাই, সেটা প্রথমে উনি বলেছে, ধর্মের উপরে উনি ভিত্তি করেনি। উনি বলেছে, যদি শাকে শিক্ষা কাহারে ডরাও, কাহার কাছে যাও বেদনা ঘুষিবে, কালে হবে পরীক্ষা। আগে উনি শিক্ষার কথা বলেছে, আগে ধর্ম নয়, আগে শিক্ষা জলে ভাস। তাহলে আমাদের গুরুচাঁদ ঠাকুর শিক্ষা দিয়েছেন, হরিচাঁদ ঠাকুর ধর্মীয় অধিকার দিয়েছে। আজকের এই বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা আজকে এই মন্দিরে দাঁড়িয়ে আছি। এই মন্দিরে ওঠার এক সময় বৈদিক ব্রাহ্মণরা আমাদের মন্দিরে উঠতে দেয়নি, আমাদের ঘাট ধাক্কা দিয়ে মন্দির থেকে বের করে দিয়েছে, অস্পৃশ্যতা বলে আমাদের কটূক্তি করত। কিন্তু আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তারাই আজকে একসময় আমাদের হট্টিবলার টিম বলে আমাদের আক্রমণ করতো। আমাদের এই বারণী মেলার পরে অনেক দলপতিরা লাইনের ধারে পড়ে থাকতো, তাদের দলের ট্রেনের থেকে ফেলে দিত, কোনো ভাইকে ট্রেনের থেকে ফেলে দিত, ডাঙ্কা বাজিয়ে আসতে পারতো না। আজকে তারা সংযত হয়ে সেখানে বলছে যে আজকে মতুয়া সম্প্রদায়ের মানুষ আমরা। কেন? একটাই জিনিস, ঐক্যবদ্ধতার জন্য। এই ঐক্যবদ্ধতা আমরা সবাই হব, সবাই সিদামে আসবো, কাহারও ধর্ম নিন্দা করিব না। হরিচাঁদ ঠাকুর বলেছে, কাহারও ধর্ম নিন্দা করিবে না। পর স্ত্রী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি, হরি তোমায় ডাকিবে। আমরা কাহার ধর্ম নিন্দা করব না, কেউ ধর্ম নিয়ে কটূক্তি করব না। আমার যেটা আছে, আমি মনে করি আমার ইষ্টদেবতা হরিচাঁদ ঠাকুর, আমার ইষ্টদেবতা গুরুচাঁদ ঠাকুর, আমি এছাড়া আমি কেউকে মানব না। তাই বলে আমি কেউকে নিন্দাও করতে পারবো না, কেন? সেই অধিকার নেই। তোমার ভালো লাগে তুমি রাম কৃষ্ণ কালী বুদ্ধ ভজন করতে পারো, আমার ভালো লাগে
আমি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রতি এক ইষ্টের প্রতি। এই জন্য ঠাকুর বলেছে এক ইষ্টের প্রতি ধ্যান রাখো, হৃদয়ে হরি মন্দির প্রতিষ্ঠা করে। জয় হরি। আর একটা শেষ কোশ্চেন আপনাকে করছি, দাঁড়াও। বলছি কেউ কেউ এখন দেখা যাচ্ছে বলছে যে হিন্দু ধর্মের সাথে যেটা মতুয়া ধর্ম সেটা মিলিয়ে দেওয়া হচ্ছে বলে কেউ কেউ ব্যঙ্গ করছে, এটা আপনি কি চোখে দেখেন? দেখুন, তাদের সঙ্গে আমাদের ঠাকুরবাড়ির সঙ্গে টাচ নেই, হ্যাঁ, এবং আমরা ঠাকুরবাড়ি তারা হরিলীলামৃতকেই মানে কি আমি জানি না, তারা হরিলীলামৃতকেই কি মানে কি আমি, এটা ওনারা দেখবে, কিন্তু দেখার পরে অনেক আপনাদের এর মধ্যে অনেক কথা বলবে, কিন্তু আমি একটা কথা বলি, আমরা কঠোরতাবাদী ব্রাহ্মণ্যবাদী, ব্রাহ্মণ বিরোধী কঠোরভাবে। আমরা ঠাকুরবাড়িতে আমরা কোনো বৈদিক আচারে কাজ করি না, এবং কি আমি আমার বাবা গত হয়েছে, আমার বাবাকে আমি শেষ কৃত্য সম্পন্ন করেছি মতুয়া মতে এবং মতুয়া ভাবধারায়। আমি তবুও বলবো যে আমরা সনাতন ধর্মের একটা পাঠ, এবং হরিচাঁদ ঠাকুর বলেছে, গুরুচাঁদ ঠাকুর তারকগোসাই হরিলীলামৃতের মধ্যে স্পষ্ট বলেছে, আমি বারবার একটা কথা বলি, তাহলে তোমরা সেটাকে মুছে দাও। হরিলীলামৃত তাহলে তাদের কাছে মিথ্যা, যার যেটা ভালো লাগে। তবু আমার কথা হলো হরিগুরুচাঁদ ঠাকুরকে মানুষ, কেন আজকে শিক্ষিত হয়েছে আমরা এই জায়গায় হরিগুরুচাঁদ ঠাকুরের জন্য, তাও তারা মানুষ। এ কি বললো তাতে আমাদের কিচ্ছু আসে না। আমি যদি ভজনের জায়গায় ঠিক থাকি, ঠিক থাকবো। আমাদের পিছনে ইতিহাস মনে রাখতে হবে। এই উচ্চ শ্রেণীর ব্রাহ্মণরা আমাদের সঙ্গে শত্রুতামি না, এরা আমাদের কোনোদিন কোনো মন্দিরে উঠতে দিত না। যদি কোনো শূদ্রকুলের সন্তান যদি শিবমন্ত্র উচ্চারণ করতো, তার বদদান নিয়ে নিত, এগুলো ইতিহাস আছে। তাই জন্য বলছি, এই জন্য কাহার ধর্মকে আমার নিন্দা করার মতন ক্ষমতা আমাকে আমার হরিচাঁদ ঠাকুর চাইনি। তাহলে দ্বাদশ আজ্ঞা মিথ্যা, কাহারও ধর্ম নিন্দা করবে না। যারা বলে তারা তো অন্যের ধর্ম নিন্দা করে, সেটা তো আমার ধর্মকে পালন করা হয় না। তাহলে আমরা তো সেটা মানব না। আমরা ঠাকুরবাড়িরা, আমরা দেখুন মতুয়াদের কী আছে, শুধু একটি মাত্র অনুষ্ঠান বারুণী স্নান। আমাদের ঠাকুরবাড়িতে রথ হয়, আমাদের ঠাকুরবাড়িতে রাস হয়, আমাদের ঠাকুরবাড়িতে সব কিছু। আমরা লক্ষ্মী পুজো করি। লক্ষ্মী পুজো কীরকম করি? আমরা এই মা শান্তিমাতা হরিচাঁদ ঠাকুরকেই লক্ষ্মী পুজো করি, ওইটা হিসাবে আমাদের পুজো। আমরা আলাদা করে কোনো দেব দেবীর মূর্তি পুজো আমরা করি না। আমাদের এক ইষ্ট, এক দেবতা, এক ধ্যান, এক জ্ঞান। জয় হরি বল। এবার আমরা একটু এদিকে যাব। এ পাশে কিন্তু রয়েছে দ্বাদশ যে পাগল মন্দির, সেটা কিন্তু এই পাশে রয়েছে। এখানেও কিন্তু রং করার কাজ চলছে। যে দ্বাদশ পাগল মন্দির বলে লেখা রয়েছে, তার পাশে কিন্তু রয়েছে গদিঘর, সেখানেও কাজ চলছে। আর একটু সামনের দিকে আপনাদের যাই, ওই যে শ্রীধাম ঠাকুরবাড়ি ঠাকুরমহল লেখা রয়েছে, ওইখানে আমরা যাই। কারণ ওখানে কিন্তু যখন আপনারা আসবেন, সেখানে কিন্তু প্রসাদ দেওয়া হয়, সেখান দিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই যে জায়গাটা পুরো হচ্ছে ল্যাপা হচ্ছে, এই জায়গাটাই কিন্তু ভক্তরা এসে মাতাম যেটা, সেটা কিন্তু এখানেই কিন্তু করবে। তার জন্য কিন্তু পুরো জায়গাটা দেখুন সুন্দর করে গোবর জল দিয়ে কিন্তু ল্যাপা হচ্ছে। ভক্তদের পায়ের ধুলোতেই কিন্তু এই জায়গাটা পুরো কিন্তু হচ্ছে ভরে যাবে। আর এই পাশেই রয়েছে এই যে শ্রীধাম ঠাকুরবাড়ি ঠাকুরমহল, যার ভেতরে কিন্তু আমি এই যে লাস্ট কয়েক বছর ধরে আসছি, দেখি এখানে হচ্ছে প্রসাদ দেওয়া হয়, ভক্তরা এখানে বসে প্রসাদ গ্রহণ করেন। এই যে সেই জায়গাটা। এই হচ্ছে পুরো জায়গা। দেখুন এখানে কিন্তু লেখাও রয়েছে শান্তি মাতা অন্নপূর্ণা ভাণ্ডার। আর এই পাশে যে ঘরগুলো রয়েছে, এখানেও কিন্তু এসে ভক্তরা হচ্ছে বিশ্রাম নেয়। তার সাথে এইদিকে বাইরের দিকে কিছু কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে। আপনারা যদি মনে করেন এইখানে ভেতরের দিকে এসে চার্জিং পয়েন্টের খোঁজ করেন, তাহলে দেখুন এই যে এই ঘরগুলোর সাথে বাইরের দিকে এই যে চার্জিং পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে কিছু। তাছাড়া ভেতরে কিছু কিন্তু পায়খানা বাথরুম বা টয়লেট যেটা, সেটা কিন্তু কিছু এইখানেই কিন্তু রয়েছে, সেটা চাইলে আপনারা ইউজ করতে পারেন যখন আসবেন। আর এই পাশেই কিন্তু একটা পানীয় জলের যে কল, সেটাও কিন্তু একটা ভেতরের দিকে কিন্তু রয়েছে। এই যে কামনা সাগর, তার পাশেই কিন্তু ভক্তরা অলরেডি এই মেলা উপলক্ষে, এই পুণ্যতিথি উপলক্ষে আসতে শুরু করে দিয়েছে। এই পাশেই কিন্তু সবাই একে একে এসে বসে রয়েছে। আর তার মধ্যে একজনকে দেখতে পাচ্ছি, একজন ভক্তকে, যে কিন্তু শুনতে পাচ্ছি এই যে গাড়ি, একবার দেখিয়ে নিই,
এই যে টোটো বা বলা চলে বা এই যে হাতে চালানো যে গাড়ি, এই গাড়ি করেই কিন্তু উনি এসছে একেবারে দূর থেকে। সেটা উনি কোথা থেকে এসছে সব কিছুই উনার মুখ দিয়ে একটু শুনে নেব। জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। হ্যাঁ, জয় গোলকচাঁদ, জয় হীরামন। তাই আমি যাদবপুর থেকে গাড়ি নিয়ে আসছি। আমার পৃথিবীতে সর্বের উপরে কিছু আমার নেই। আমি হরিচাঁদ, গুরুচাঁদ এদেরকে নিয়ে আমি ঘুরে বেড়াই। তাই এদের আমি প্রচার করতে চাই আপনাদের কাছে। সবার দ্বারা আমি এই আশীর্বাদ চাই, তাই ঠাকুর জনই আমাকে এরম রাখে বা এরম আমি চলতে পারি। এই যাদবপুর থেকে এই গাড়ি চালাই আমি মেন রোডে, বড় মেন রোডে চালাই আমি আসি। যেখানে অনুষ্ঠান হয় ওখানেই আমি আসি। আচ্ছা, মানে এই যাই। ঠাকুরকে রেখে দিয়েছেন ঠাকুরের নাম বিলি করার জন্য, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, ঠাকুরের নাম বিলত বলে আপনি কোথা থেকে এসছেন? আমি আসছি যাদবপুর থেকে। যাদবপুর থেকে এই যে গাড়ি, এই গাড়ি করে সোজা করে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে হ্যাঁ, প্রত্যেক বছর কি এইভাবেই আসা হয়? হ্যাঁ, হ্যাঁ। কত বছর ধরে আসছেন ঠাকুর বাড়িতে? আমি 9 পেরে 5 বছর অবধি এরকম আসছি। সর্বোচ্চ কত দূর গেছেন এই গাড়ি নিয়ে? তারপরে আমি পান্ডুয়াই বেশি গেছি আর এই ঠাকুরনগরে। আচ্ছা আচ্ছা, এই গাড়ি নিয়ে এবং সেই সব ঠাকুরকে একসঙ্গে নিয়ে গাড়িতে করে যাওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করছি, আপনি তো চাইলে ট্রেনে করেও আসতে পারতেন, হ্যাঁ। ঠিক আছে, সেক্ষেত্রে এত কষ্ট করে এই গাড়িতে করে ঠাকুরকে নিয়ে আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমার উপরে শান্তিমাতা হরিচাঁদ ঠাকুর, তার উপর আমার বিশ্বাস আছে, তারা আমাকে নিয়ে যাচ্ছে আর আবার তারাও পাঠাই দিচ্ছে। তাদের বলেই আপনি যান? হ্যাঁ, তাদের বলেই আমি চলি। এই। আর যদি বলি যে ঠাকুর আপনার কাছে কি কি বলবেন ঠাকুরকে নিয়ে? আমার কাছে ঠাকুর বলতে তেমন গুরুদেব ঠাকুর বলেছেন যে তোমরা খাও আবার না খাও, দরকার হয় বাচ্চা কাচ্চা শিক্ষা দাও, প্রয়োজনে ভিক্ষা করো, প্রয়োজনে মুখে নাম হাতে কাজ, মুখে নাম হাতে কাজ। আমার ঠাকুরের বাক্য এইটা। আচ্ছা আচ্ছা, ওই জন্য ভিক্ষা করো কিন্তু সন্তানদেরকে শিক্ষা শিক্ষা দাও। দাও। এবার সিদাম, ঠাকুরনগর সিদাম, ওরা কান্দি, এই নিয়েই আমি আমার গাড়িতে লেখাই আমি চলি। তাহলে আমার এই গাড়িতে আমাকে কোনো বক্তরা যদি না তুলে দেয় আমি উঠতে পারি না। আমার কোনো নেই, আমার হাত পায়ে কোনো বল শক্তি জিনিসটাই আমার নেই। কেউ খাবার দেয় খাই, খাবার দেয় না আমি খাই না। মানে যেখানে আপনি নিজে এই গাড়িতে উঠতেও পারেন না একা একা, হ্যাঁ। সেখানে দাঁড়িয়ে আপনি সেই কলকাতা যাদবপুর থেকে এখানে চালিয়ে একেবারে ঠাকুরের টানে হ্যাঁ, এই ঠাকুর বাড়িতে এসছেন, তাই তো? ঠাকুরের টানেই আমি চলে আসি। এটা তো ঠাকুরের শক্তি ছাড়া সম্ভব না। না, আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো, আপনার যে একটু শারীরিকভাবে আপনি একটু মানে অসুস্থ আমি যদি বলি, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার কি কোনো আক্ষেপ রয়েছে? ঠাকুরের কাছে কি কোনো অভিযোগ রয়েছে যে ঠাকুর আমার প্রতিবন্ধী, এই নিয়ে কি কিছু বলার রয়েছে যে অভিযোগ রয়েছে বা কেন এরকম হ্যাঁ, করলো? কেন এরকম আমি করলো? ঠাকুরকে বলছি, এইটাই আমি বলছি যে বাবা আমি কি অপরাধ করেছি, কি অপরাধ করছি জানি না। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমাকে ভালো করে দাও, আর যদি তোমার খারাপ লাগে তাহলে তুমি আমাকে নিয়ে দাও। তার উপরে আমার এইটু দাবি। আপনার এই পায়ের সমস্যাটা কত বছর ধরে? এই পায়ে সমস্যা আজকে নাই ঘরেও প্রায় 20 বছর 25 বছর। আচ্ছা আচ্ছা, ওই মানে 20 বছর 25 25 বছরই আপনি হাঁটতে পারেন না হ্যাঁ। প্রায়। কি সমস্যা হয়েছিল? সমস্যা হয়েছিল, কি হয়েছিল বলতে পারছি না। হাড়ের মধ্যে মানুষের ক্যালসিয়াম যেটা থাকে, লালাটা যেটা থাকে, ওই সব শুকিয়ে গেছে। আমি পয়সা পাগল, ডাক্তার দেখাতে পারছি না, ওই জন্য আমি এরকম বসে আছি। যাক, আপনি যে এতটা মানে শারীরিক অসুস্থতা সত্ত্বেও যে ঠাকুরের নাম যেইভাবে আপনি ছড়িয়ে দিচ্ছেন, তার জন্য আপনাকে প্রণাম জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আপনি ভালো থাকবেন, আশা করি ঠাকুরের কৃপায় আপনি সুস্থ হয়ে যাবেন। আর ঠাকুরের নাম এইভাবে সবার মাঝে ছড়িয়ে দিন, যাতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কথা, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের কথা সকলে যাতে জানতে পারে, ঠাকুরের এই মাহাত্ম্যর কথা, যে ঠাকুর আসলে কি বলে গেছেন, যে শিক্ষার কথা সকল বারবার বলে গেছে যে শিক্ষা দেওয়া খুবই জরুরি। তোমরা খেতে পাও চা না পাও, শিক্ষা দেওয়া খুবই জরুরি। সন্তানকে আগে শিক্ষা দাও, কারণ শিক্ষাই হচ্ছে আলো। তারপরে হাতে আগে কাম করো, মুখে নাম নাও। এই যে ঠাকুরের বাণীগুলো, এটা যাতে সবার মাঝে ছড়িয়ে পড়ে। ওগুলা তো প্রশ্ন হচ্ছে আমার গাড়ির পিছনে যে লেখাগুলো রয়েছে, আপনাদের কতগুলো বলেছেন, ওগুলো সবই আমার গাড়ির পিছনে লেখা রয়েছে। আচ্ছা, লিখিয়ে রেখেছেন ঠাকুরের বাণীগুলো? হ্যাঁ, সবই রয়েছে, আপনি দেখতে পারলে বুঝতে পারছেন। আচ্ছা। আমি বাইরে বেরাই, যার মাথায় বুদ্ধি আসে সে পড়ে, আর যার বুদ্ধি নাই সে আমাকে পাগল বলে। না না, আপনি তো যে কাজ করছেন এটা কোনো মানে মানে এটাকে কুর্নিশ জানিয়েও মানে মানে কম বলা হবে যদি আপনাকে কুর্নিশও জানাই। হ্যাঁ, আছে না, আছে লোক তো আছে,
সবাই তো সমান নয়। আছে এক ভদ্রলোক আমার গাড়ির পিছন কলকাতা মতো বসে পড়ছে, পরে আমার পা দুলানেছে, কয়েক গোসাই দাঁড়ান নিয়ে উনি আমারে 501 টাকা হাতে দিয়েছে। গোসাই আপনি যা করছেন ঠাকুর নিয়া আপনি তাহলে এরকম চালাই যান, আপনি চালাই যান এরমে। আপনার নামটা? আমার নাম শ্যামল ঘরামি। আচ্ছা, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিবোল। হরিবোল। ঠাকুর আপনার মঙ্গল করুক। হরিবল, হরিবল। এই যে বিনাপানি যে স্মৃতি ভবন রয়েছে তার পাশেই যে গুরুচাঁদ ভবন রয়েছে, এখানেও কিন্তু প্রত্যেক বছর অসংখ্য ভক্ত থাকে। তবে তার পাশে একেবারে নতুন বিল্ডিং করা হয়েছে যারা ভক্তরা আসবে তাদের থাকার জন্য। যথেষ্টই বড় বিল্ডিং, দেখাচ্ছি সামনে গিয়ে। এই যে সামনের যে বিল্ডিং একেবারে নতুন করা হয়েছে ভক্তদের থাকার জন্য। আর তার পাশে এখানে দেখুন একেবারে বেসিনও পরপর বসানো হয়েছে। এই যে পরপর একেবারে বেসিন বসানো হয়েছে, এইগুলোও কিন্তু একেবারে নতুন বসানো হয়েছে। চলুন ভেতরে গিয়ে থাকার যে জায়গা সেটা আপনাদেরকে দেখানো যাক। এই যে জায়গাটা বা স্পেসটা দেখুন যথেষ্ট বড়, একেবারে নতুন করা হয়েছে। যারা ভক্ত আসবে প্রত্যেক বছর কিন্তু একটা থাকার জন্য একটা অসুবিধা হয়, কিন্তু এবছর দেখুন ঠাকুর বাড়িতে যখন আসবেন পুণ্য স্নানের দিন, সেখানে আসলে কিন্তু থাকার মানে অসুবিধা হবে না। তবে অবশ্যই আগে যে আসবে সে আগে জায়গা পাবে। যথেষ্টই কিন্তু বড় জায়গা, সাধারণ যারা ভক্ত রয়েছে তাদের সকলের জন্যই কিন্তু এই জায়গাটা করা হয়েছে। আর এই যে একেবারে ভেতরের দিকে কিন্তু এরকম 4টে কিন্তু জলের মেশিন রয়েছে, যেটা ওয়াটার এটিএম মেশিন, সেখান থেকে কিন্তু আপনারা জল কিন্তু পাবেন। এই যে 4টে পরপর এরকম মেশিন রয়েছে। ওপরের দিকে যদি দেখাই, দেখুন ওপরের দিকেও কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে, আর নিচের দিকেও কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। এই যে গাছ এখানে দেখাচ্ছি, এখানে কিন্তু অশ্বত্থ গাছ আর বট গাছ রয়েছে। এইখানে এই কাদা দিয়ে দেখুন সুন্দর করে লেপা হচ্ছে। এই জায়গাটা কিন্তু আখড়া মতো তৈরি করা হবে, যেখানে কিন্তু গোসাই থেকে শুরু করে সকল ভক্তরা এখানে আসবে, ঠাকুরের নাম হবে। জায়গাটা কিন্তু তার জন্য কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। দেখুন একেবারে কাদা দিয়ে এই যে 2 দাদা রয়েছে একেবারে এই গাছের গোটা কিন্তু সুন্দরভাবে লেপেছে। আর এই যে গাছ একটা আখড়া মতো হবে এই জায়গাটা বলতে পারেন। এরকম কিন্তু বেশ কিছু জায়গায়, পাশেই কিন্তু রয়েছে কামনা সাগর, এরকম কিন্তু বেশ কিছু জায়গায় এরকম আখড়া মতো করা হচ্ছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। হ্যাঁ বলো। শান্তি হরি প্রীতি প্রমান্দে গৌর হরি বল, হরি বল। দেব দেবাদিদেব মহাদেব মহেশ্বর মহাকাল হর হর মহাদেব। জয় বাবা অশ্বিনী, জয় বাবা তারক, জয় বাবা নাটু, জয় বাবা ভোজ, জয় জয় হরি বল, হর হর মহাদেব। জয় জয় শ্রীরাম। ভক্তে বাসনা পূরণ হয়। ভগবান দেব 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 মহাদেব। হরগরি হরগরি হরগরু হরগরু। শেষ তো আমাদের পশ্চিমবাংলা, এটা আমাদের মাতৃ মা দেব দেবাদিদেব মহাদেব। জীবনে বাঁচবো মহাদেবের জন্য, যদিও মরতে পারবো, মারবো নয় বাঁচবো। হিন্দু ভাই ভাই, আমরা হিন্দু ভাই ভাই। যদি কোনো রক্ষা নাই তারপরেও মা দরকারি হিন্দুর জন্য জান দিয়ে দেবো। পাগল সন্ন্যাসী আগে, তারা পূর্বপুরুষদের আগের থেকে এসেছে, তাদের আগে ঠাই দিতে হবে, তাদের যত্ন নিতে হবে। 10 জনের ভালোবাসো আগে, 10 জনের ভিতরে ঈশ্বর স্মরণ থাকে, এটা মনে করে রাখবা। দেব দেবাদিদেব মহাদেব মহেশ্বর মহাকাল। দেখো শতকোটি তপস্যা করে এই জন্ম পেয়েছি, এই জন্ম আর পাবো না। একটাই কথাই, আমরা নম শুধু ভাই ভাই। দেব দেবাদিদেব মহাদেব মহেশ্বর মহাকাল। হর 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 মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। ভক্তের চেয়ে ভগবান বলো, ভগবানের চেয়ে ভক্তে বলো। আগে ভগবানকে চেনো, ভগবানকে চিনো, আগে ভগবানের খুঁটে চেনো, গাছ চিনো, সেখান থেকে ওঠো। পুরনো চাল বাতে পড়ে, নতুন চাল বাতে পড়ে না। এখানে যারা সন্ন্যাসীরা আসবে তারা এখানে আসলে প্রসাদ পাবে, তাই তো? হ্যাঁ, আমাদের এখানে ব্যবস্থা করা আমাদের হয়। সন্ন্যাসী অতীত অত্যাচারিত হয়, তাদের অতীত অত্যাচারিত হয়, তাদের ইচ্ছে করে সব কিছু করে জোর করে মারামারি ধরাধরি সব কিছু হয়। তাদের জন্য শুধু একটু ডাল ভাতের ব্যবস্থা করে, কারণ ভক্তের মনোবাসনা পূরণ করে দিলেই ভক্ত এমনিতেই তাইতে আমরা পূর্ণ পাবো। ভগবান কারে কী রূপে পাঠাইছে জানি না, কারে ভিতরে কী আছে তুমি ধরে নাও, তোমার কেউ ধরা দেবে না, এটাই বাস্তব কথা। এই পরিবেশে
বৃষ্টি বলে দিচ্ছে যে ঠাকুরনগরে যে বারুণী স্নান সেটা কিন্তু চলে এসছে বলাই যায়। দেখুন কি অসাধারণ পরিবেশ, ইতিমধ্যে ভক্তরা কিন্তু মন্দিরের সামনে ভিড় জমিয়েছে, যে নাট মন্দিরের একেবারে সামনে। আর এখানে দেখুন একেবারে ভক্তরা মেতে উঠেছে। জয় হরি বল। এই যে হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে মাতাম হয়ে গেল, এখন কিন্তু গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে মাতাম হচ্ছে। আর ভেতরে দেখুন, ভেতরে কিন্তু ঠাকুরের পুজো হচ্ছে। কি অসাধারণ পরিবেশ। আর একটা জিনিস একটু আপনাদেরকে দেখিয়ে দিই, পরে জিনিসটা জানতে পারলাম। ওই যে বিল্ডিংটা দেখিয়েছিলাম যে নতুন তৈরি হয়েছে ভক্তদের থাকার জন্য, তার উল্টো দিকে দেখুন এই যে লাইট দিয়ে সাজানো হয়েছে। এখানেও কিন্তু এই বিল্ডিংটা, এখানে এখনও অবশ্য কাজ চলছে, বেশ কিছু কাজ বাকি রয়েছে। এখানেও কিন্তু এসে ভক্তরা কিন্তু থাকতে পারবে, অর্থাৎ দুটো কিন্তু পরপর এরকম বিল্ডিং করা হয়েছে ভক্তদের থাকার জন্য। এবং সিদামে যারা যারা আসবেন তাদেরকে আমার একটা সবসময় বার্তা দিই, আপনারা সাবধানের সঙ্গে আসবেন। প্রত্যেকবার আমরা সাবধানের সঙ্গে কাজ করি। আমাদের যারা স্বেচ্ছাসেবক ভাই থাকে, আমাদের প্রশাসনের লোক থাকে, তারা চেষ্টা করে, কিন্তু তবুও চিন্তায় বাড়ি কিছু ঢুকে যায়। আমরা গতবার তাদের পুরো টিমটাকে ধরতে পেরেছিলাম, কিন্তু ওরা প্রত্যেকবারই আসে। এই দিক দিয়ে আমরা বলছি, আপনারা আপনাদের অর্থ, মোবাইল আর বিশেষ করে আপনাদের অলংকার বাড়িতে রেখে আসবেন। যেটা আপনাদের সঙ্গে রাখেন মায়েরা অলংকার, সেই অলংকারটাকে খুলে বাড়িতে রেখে আসবেন। আর বিশেষ করে সঙ্গে যেসব ছোট বাচ্চাদের নিয়ে আসবেন, আপনাদের সন্তানদের নিয়ে আসবেন, তাদের হাতে ঠিকানা এবং ফোন নাম্বার এইটুকু লিখে দেবেন। কেননা অনেক সময় ভিড়ের জন্য দেখা গেলো আপনার সন্তানকে আপনি ছাড়তে দেবেন না, তবুও হাতের থেকে ছেড়ে যায়। সেই জন্য অনুরোধ করে বলবো, আপনারা আপনাদের সন্তানদের হাতে ফোন নাম্বারটা লিখে দেবেন। তাহলে আমাদের অনুসন্ধান অফিসে সেই সন্তানটাকে যদি কেউ দেয়, সেটা দেখে আমরা আপনার সঙ্গে যোগাযোগটা করতে পারবো। এটাই হলো আমার কথা। জয় হরিচাঁদ। দেখতেই পেলেন একেবারে মন্দিরের সামনে এখন সন্ধ্যেবেলায় পরিবেশ বলতে গেলে বারুণী স্নান, অর্থাৎ সেই পুণ্য স্নান, সেই দিন চলেই এসছে বলাই যায়। আমরা সকলে তার জন্যই অপেক্ষা করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরি বল। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, বাই বাই।